আমাদের অত্র প্রতিষ্ঠানের বর্তমান সুযোগ্য মুহতামিম বেলকুচি উলামা পরিষদের সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ মাওলানা মুহাম্মদ আলী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আমাদের আজকের এই খতমে বুখারীর অনুষ্ঠানে বুখারী শরীফের শেষ হাদিসের দরস প্রদান করবেন উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ উস্তাদুল আসাতিজা তরজমানে আহলে সুন্নাহ ওয়াল জামাআত আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ হাফিজাহুল্লাহ। আমাদের আজকের এই 95তম জলসায়ে সালানায় বাদ এশা গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন মুনাজিরে জামান তরজমানে আহলে সুন্নাহ ওয়াল জামাআত আল্লামা আব্দুল বাসিত খান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আমাদের আজকের এই মজলিসে শুভাগমন করিবেন এবং গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন মুবাল্লিগে ইসলাম শাইখুল হাদিস আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া। আমাদের মধ্যে আরো গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন মজলুম আলেমে দ্বীন খতিবে বাঙ্গাল আল্লামা জুনাইদ আল হাবিব সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। এছাড়া আরো বহু উলামায়ে কেরামগণ গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। তাই এলাকাবাসী সহ আগত মেহমানদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা সবাই এদিক সেদিক হাঁটাহাঁটি না করে প্যান্ডেলের নিচে বসলে এটা একটা জান্নাতি পরিবেশ হবে, নূরানি পরিবেশ হবে। আমরা সবাই প্যান্ডেলের ভিতরে বসে উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহত শুনবো এবং সেই অনুযায়ী নিজে আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে সেই অনুপাতে আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এখন বর্তমান অধিবেশনে আমাদের বিগত 1445-46 হিজরি শিক্ষাবর্ষে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশে অধীনে এবং তানজিমুল মাদারিসিদ দ্বীনিয়ার অধীনে যেই সমস্ত ছাত্ররা পরীক্ষায় অংশগ্রহণ করে মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছেন সারা বাংলাদেশের মধ্যে, তাদেরকে মাদ্রাসার পক্ষ থেকেও পুরস্কার দেওয়া হবে এবং বোর্ডের পক্ষ থেকে যে পুরস্কার মাদ্রাসার কাছে পৌঁছেছে সেই পুরস্কারও আজকে তাদের হাতে তুলে দেওয়া হবে। এখনই আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে। সুতরাং আমরা এই ছাত্রদের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও শরীক হওয়ার জন্য সবাইকে কর্তৃপক্ষের পক্ষ থেকে দাওয়াত করা হইল। মাদ্রাসার আসাতিজায়ে কেরাম যিনারা এখন বিশেষ কোনো জিম্মাদারিতে নাই এবং এলাকার যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম আছেন, আমরা কর্তৃপক্ষের পক্ষ থেকে সবাইকে সবিনয় অনুরোধ জানাচ্ছি যে আপনারা মঞ্চে আসেন, নিজ নিজ আসন গ্রহণ করেন এবং আপনাদের হাত থেকে আমাদের ছাত্ররা তালেবে ইলম ভাইয়েরা তাদের পুরস্কার গ্রহণ করবেন এবং আপনারা তাদের জন্য আল্লাহ যেন তাদেরকে হাক্কানি রব্বানি আলেম হিসাবে কবুল করেন, তাদেরকে হাফেজে কুরআন হিসাবে কবুল করেন, সেই দোয়া করে দিয়ে যাবেন। এই প্রত্যাশায় আপনাদেরকেও বিশেষভাবে দাওয়াত করা হচ্ছে। এলাকার বিশিষ্ট মুরব্বীদেরকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ জানানো যাচ্ছে। মাদ্রাসার আসাতিজায়ে কেরামদেরকেও, যারা আমরা ফারেক আছি, বিশেষ কোনো জিম্মাদারি আমাদের এখনো শুরু হয় নাই, আপনাদেরকেও মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ জানানো যাচ্ছে। মুহতারাম হাজিরিন, আমাদের শাহপুর মাদ্রাসা থেকে বেফাক এবং তানজিমের অধীনে বিগত শিক্ষাবর্ষে পরীক্ষায় অংশগ্রহণ করে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ
এইটাকে আমরা নিজেদের তাকাব্বুরি মনে করতেছি না, বরং নিয়ামতের এজহার হিসাবে বলতেছি যে আপনাদের এই প্রিয় প্রতিষ্ঠান থেকে যেই সমস্ত ছাত্র ভাইয়েরা 2টা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তার মধ্যে 66 জন ছাত্র 2 বোর্ডের অধীনে মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছেন, যাদেরকে ঘিরে আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবং আপনারা জেনে খুশি হবেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর পক্ষ থেকে আমাদের এই মাদ্রাসায় ফজিলত মারহালা অর্থাৎ মেশকাত জামাতে দাওরায়ে হাদিসের আগের যে জামাত, সেই জামাতের একজন ছাত্র সারা বাংলাদেশের মধ্য থেকে মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছেন, যেটা সিরাজগঞ্জের দ্বিতীয় কোনো এই বৃহত্তর সিরাজগঞ্জ জেলার ভিতরে মেশকাত জামাত থেকে মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছেন মাত্র একজন ছাত্র। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এবং সেই ছাত্রটা আপনাদের এই সুপ্রিয় প্রতিষ্ঠান শাহপুর মাদ্রাসার ছাত্র। এই কথাগুলো আপনাদেরকে জানানোর উদ্দেশ্য হলো যে আমাদের নিয়ামতের এজহার করা এবং আপনাদেরকে জানানোর উদ্দেশ্য হলো আপনারা যেন বেশি করে এই প্রতিষ্ঠানের জন্য আরো দোয়া করেন। এই প্রতিষ্ঠান যেন দিন দিন আরো উন্নতির দিকে যেতে পারে, দিন দিন যেন আরো সফলতার দিকে এগিয়ে যেতে পারে। এই কারণে আপনাদেরকে জানানো, এই কারণে আপনাদের সামনে উপস্থাপন করা এবং আমাদের এই বছরের ছাত্র ভাইয়েরা যারা বেফাক এবং তানজিমের পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদেরকে উৎসাহ প্রদান করা শুধুমাত্র আমাদের উদ্দেশ্য। এই কারণে এই আপনাদের এই প্রান্তীয় প্রতিষ্ঠান, এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান 100 বছর যাবৎ, প্রায় 100 বছর যাবৎ চলে আসছে। এই প্রান্তীয় প্রতিষ্ঠানের শুরু লগ্নে যারা ছিলেন আজকে অনেকেই দুনিয়াতে নাই। আজকের এই 95তম জলসায়ে সালানায় আমরা সবাইকে স্মরণ করছি যারা এই প্রতিষ্ঠানের শুরু লগ্ন থেকে নিয়ে আজকের এই মুহূর্ত পর্যন্ত যারাই যেইভাবে এই প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মহব্বত করে, এমনকি এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করে, প্রতিষ্ঠানের ছাত্র উস্তাদের সাথে মহব্বতের সম্পর্ক রাখার মাধ্যমেও যারা সম্পর্কিত ছিলেন, আমরা সবাইকে আজকের এই অনুষ্ঠানে স্মরণ করছি। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই রকম মর্দে মুজাহিদদের জন্য আজকের এই 95তম জলসায়ে সালানা থেকে আমরা কর্তৃপক্ষের পক্ষ থেকে, সকল আসাতিজায়ে কেরামের পক্ষ থেকে, সকল তুলাবায়ে এজামের পক্ষ থেকে আমরা তাদের মাগফিরাতের জন্য দোয়া করতেছি এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমরা আজকের এই মজলিস থেকে তাদের জন্য দোয়া করছি। এবং যারা এখনো জীবিত আছেন, যারা এই প্রতিষ্ঠানের সাথে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, মহব্বত করে, দোয়া করে যারাই যেইভাবে জড়িত আছেন, এখনো জীবিত আছেন, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন হায়াতুত তাইয়্যিবা দান করেন, সেহত ও আফিয়তের জিন্দেগি দান করেন, সুস্থতার জীবন দান করেন এবং যতদিন দুনিয়াতে আল্লাহ রাখেন ততদিন যেন এই প্রতিষ্ঠানের সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দান করেন। এবং যতদিন যেই দিন দুনিয়া থেকে উঠাইয়া নেওয়ার ফয়সালা হয়, সেই দিন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দ্বীনি প্রতিষ্ঠানের সাথে সুসম্পর্কের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে ঈমানের সাথে জান্নাতের দৃশ্য দেখাইয়া দেখাইয়া কালিমা নসিব করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদাতের মওত নসিব করেন। এই দোয়া এবং এই প্রত্যাশা আমি সবার কাছে করি। আমরা যারা এখানে এই প্যান্ডেলের ভিতরে আছি, মেহেরবানি পূর্বক যদি আমরা বসে যাই, এটা একটা মজলিসের আদব হবে। আমরা এখানে খেয়ার বিছানো আছে, মেহেরবানি পূর্বক একটা বসে যাই, এটা একটা ইলমি মজলিস, এটা একটা দ্বীনি মজলিস। ভাই আমরা এখানে কোনো রাজনৈতিক প্রোগ্রামে আসি নাই, গতানুগতিক কোনো প্রোগ্রামে আসি নাই, দ্বীনি একটা মজলিসে আসছি। সুতরাং আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ আমরা এই প্রোগ্রামের, এই দ্বীনি মজলিসের আদব রক্ষা করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে
এর বিনিময়েও হাসরের মাঠে নাজাত দিতে পারে। যাই হোক, আমাদের আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান ইনশাআল্লাহ এখনই শুরু হবে। যে সমস্ত ছাত্র ভাইয়েরা আমরা পুরস্কার পাবো আমাদের সকলেরই জানা আছে। আমরা সবাই এই পাশে, স্টেজের এই পাশে ডান পাশে আমরা সবাই সমবেত হই। যখন যার নাম ঘোষণা করা হবে সে এসে আমাদের অতিথিদের কাছ থেকে, মঞ্চে এসে আমাদের অতিথিদের কাছ থেকে আমরা আমাদের পুরস্কারগুলোকে গ্রহণ করব ইনশাআল্লাহ। এবং পরিশেষে আমরা যারা এখানে আসি, মাইকে যত দূর আমার আওয়াজ যাচ্ছে, সবার কাছে সবিনয় অনুরোধ থাকবে, আমরা সবাই এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করব। বিশেষ করে শাহপুরবাসী আমরা যারা আছি, আমরা মারা গেলেও এই প্রতিষ্ঠান ছেড়ে চলে যেতে পারবো না। কারণ আমরা যদি মারা যাই, আমাদের জানাজাটা এই প্রতিষ্ঠানের মাঠেই হবে। এই প্রতিষ্ঠানের ছাত্র উস্তাদ আমাদের জানাজায় শরীক হবে। সুতরাং এলাকাবাসীর দায়িত্ব, জিম্মাদারি অন্য অনেকের চেয়েও বেশি। সুতরাং আমরা সবাই এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করব। প্রতিষ্ঠানের যত প্রয়োজন আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লাহর কুদরতি ভান্ডার থেকে পুরা করে দেন। দিন দিন যেন এই প্রতিষ্ঠান উন্নতির শিখরে পৌঁছতে পারে, তার মঞ্জিলে মাকসাদে পৌঁছতে পারে, সেই দোয়া, সেই প্রত্যাশা, সেই দোয়া আপনাদের সবার কাছে আমরা কর্তৃপক্ষের পক্ষ থেকে কামনা করছি। কারণ এটা আপনাদের প্রতিষ্ঠান, এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান। আমি আবারও অনুরোধ করছি এলাকার বিশিষ্ট মুরব্বীদেরকে মঞ্চে আসার জন্য আমরা সবিনয় অনুরোধ জানাচ্ছি। উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসার মুহতামিমিন আমরা যিনারা আছি, আপনাদেরকেও মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমাদের অত্র প্রতিষ্ঠানের আসাতেজায়ে কেরাম যারা আমরা এখনো বিশেষ কোনো জিম্মাদারি এই মুহূর্তে আমাদের নাই, আমরাও আপনাদেরকেও মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের পক্ষ থেকে প্রায় 3 লক্ষাধিক ছাত্র সারা বাংলাদেশে পরীক্ষা দিয়েছে। বেফাক বোর্ডের অধীনে গত বছর কেন্দ্রীয় পরীক্ষায় প্রায় 3 লক্ষ ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে একটা নীতিমালার ভিত্তিতে কিছু ছাত্রকে মেধা তালিকায় স্থান দিয়েছে বেফাক কর্তৃপক্ষ। এই 3 লক্ষ ছাত্রের মধ্যে এই শাহপুর মাদ্রাসার 10 জন ছাত্র বেফাকুল মাদারিসিল আরাবিয়ার অধীনে মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ। আবারও বলছি, এটা আমাদের কোনো কৃতিত্ব নয়, এটা আল্লাহর রহমত। এটা আল্লাহ আমাদের উপর রহম করেছেন। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের ইখলাসের বরকতে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি ছিলেন উত্তরবঙ্গের সাধক পুরুষ ওলিকুল শিরোমণি, উনার ইখলাসের বদলতে প্রায় 100 বছর আগে যেই বাতি উনি এই শাহপুরের একটা অজগরা গ্রামে জ্বালিয়ে গিয়েছিলেন, সেই বাতি আজ বিশাল আকারে প্রস্ফুটিত হচ্ছে, যেটা আপনাদের সামনে দৃশ্যমান। সুতরাং আমরা আবারও আপনাদের কাছে দোয়া চাই। এবং তানজিমুল মাদারিসিল দ্বীনিয়ার অধীনে আমাদের মাদ্রাসা থেকে শুধুমাত্র হেফজ এবং নাজেরা বিভাগের ছাত্ররা অংশগ্রহণ করে। হেফজ এবং নাজেরা বিভাগের ছাত্রদের মধ্যে তানজিমুল মাদারিসিদ দ্বীনিয়ার অধীনে হেফজ বিভাগ থেকে 22 জন ছাত্র মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে। নাজেরা বিভাগ থেকে 27 জন ছাত্র মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে পরীক্ষা দিয়ে আরো হেফজুল কোরআন, হেফজুল শুনানি বিভাগ থেকে এবং তাইসির জামাত ইবতেদাইয়া মারহালার সর্বমোট আরো 7 জন ছাত্র মুমতাজ প্রাপ্ত হয়েছে, যেটাকে আমরা যারা জেনারেল শিক্ষিত আছি আমাদের ভাষায় জিপিএ 5 বলে। মেধা তালিকায় যিনারা উত্তীর্ণ হয়েছেন ওনারা তো জিপিএ 5 পাইছেন। এরপরেও আরো 7 জন আছেন যিনারা জিপিএ 5 পাইছেন কিন্তু মেধা তালিকায় যাইতে পারেননি। সুতরাং এই 66 জন ছাত্রকে আজকের এই অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হবে।
মাদ্রাসার পক্ষ থেকে তাদের জন্য হাদিসের বিভিন্ন গ্রন্থ, তাফসীরের গ্রন্থ এবং এইগুলা পুরস্কার আছে। আর বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে যারা মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য বেফাকের পক্ষ থেকে নগদ এক অর্থ আছে। আর তানজিমুল মাদারিসিদ দিনিয়া যিনারা উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য মাদ্রাসার পক্ষ থেকেও তাফসীর এবং হাদিসের কিতাব এবং তানজিমুল মাদারিসিদ দিনিয়ার পক্ষ থেকেও পুরস্কার কিতাব হিসাবে দেওয়া হয়েছে। উভয় পুরস্কারই আমরা তুলে দিব আমাদের এই কৃতি শিক্ষার্থী ভাইদের হাতে এবং তাদের জন্য দোয়া করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে মঞ্জিলে মাকসাদে পৌঁছান এবং তাদের এক একজনকে এক একটা এলাকার মর্দে মুজাহিদ হিসাবে কবুল করেন। এদের দ্বারা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করেন, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়নের কাজে খেদমতে যেন তারা নিয়োজিত হইতে পারে। এই সমস্ত ছাত্র ভাইদের জন্য আপনাদের কাছে দোয়া চাই। ইনশাআল্লাহ এখনই আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে। আমরা নাম ঘোষণা করছি, এক একজন করে আমাদের অতিথিদের কাছ থেকে আমরা পুরস্কার ইনশাআল্লাহ গ্রহণ করব। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের পক্ষ থেকে ফজিলত মারহালায় মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছেন পুরা সিরাজগঞ্জে একজন এবং সেটা সারা বাংলাদেশে 27 জন। সারা বাংলাদেশে 27 জন ছাত্র ফজিলত মারহালায় মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছেন। আর সিরাজগঞ্জের ভিতরে একজন, সেটা আপনাদের শাহপুর মাদ্রাসার ছাত্র এবং এই শাহপুরের এই সন্তান এই বছর সে তাকমিল ফিল হাদিস সমাপ্ত করতেছে। ইনশাআল্লাহ বুখারীর খতমেও তাকে আপনারা দেখতে পাইবেন। ছোট্ট মানুষ, আমাদের ছোট্ট ভাই মোহাম্মদ আনাস আলী ফজিলত মারহালায় বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে সে মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে। তাকে তার পুরস্কার গ্রহণের জন্য আমি অনুরোধ করছি মঞ্চে এসে আমাদের অতিথিদের কাছ থেকে তার পুরস্কার কিতাব এবং বেফাকের পক্ষ থেকে নগদ অর্থ, কিতাব এবং বেফাকের পক্ষ থেকে নগদ অর্থ আমাদের অতিথিদের কাছ থেকে নেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। এখন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ইবতেদাইয়া মারহালা থেকে 9 জন ছাত্র মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে। তাদের নাম ঘোষণা করছি। তাদের জন্য মাদ্রাসার পক্ষ থেকে তাফসীরের কিতাব এবং বেফাকের পক্ষ থেকে নগদ অর্থ আছে। উভয়টাই আমাদের অতিথিদের কাছ থেকে নেওয়ার জন্য অনুরোধ করছি। মোহাম্মদ নাজমুল ইসলাম, 2 মোহাম্মদ হযরত আলী ইবতেদাইয়া মারহালা, 3 মোহাম্মদ ইব্রাহিম হোসেন, 4 মোহাম্মদ জীবন শেখ, 5 মোহাম্মদ নাসিরুল ইসলাম, 6 মোহাম্মদ জুবায়ের মোল্লা, 7 মোহাম্মদ সুজন শেখ, মোহাম্মদ সুজন, 8 মোহাম্মদ বুলবুল হাসান, 9 মোহাম্মদ মাসুদ রানা। এই 9 জন ছাত্র ইবতেদাইয়া মারহালা থেকে সারা বাংলাদেশের মধ্য থেকে মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ। এখন তানজিমুল মাদারিসিদ দিনিয়া বাংলাদেশের অধীনে হিফজুল কোরআন বিভাগ থেকে আমাদের মাদ্রাসার সর্বমোট 22 জন ছাত্র মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে। তাদেরকে তাদের পুরস্কার মাদ্রাসার পক্ষ থেকে হাদিসের কিতাব এবং বোর্ডের পক্ষ থেকেও একটা কিতাব, ইসলামিক কিতাব, সেটা গ্রহণ করার জন্য নাম ঘোষণা করছি। 1 মোহাম্মদ জায়েদ বিন আব্দুল্লাহ,
সারা বোর্ডে প্রথম হয়েছে। সে আমাদের বালিকা শাখার মোহতামিম শাহ হুজুরের ছেলে। 2 মোহাম্মদ মাফিউল বিন আব্দুল্লাহ, সেও সারা বোর্ডে হিফজুল কোরআন বিভাগে প্রথম হয়েছে। 3 মোহাম্মদ আরশাদ বিন কাউসার, সেও 100 নম্বরের মধ্যে হিফজুল কোরআন বিভাগে 100 হয়ে প্রাপ্ত নাম্বার প্রথম হয়েছে। 4 ইব্রাহিম বিন সাদ্দাম, সেও সারা বোর্ডে হিফজুল কোরআন বিভাগে প্রথম হয়েছে। 5 মোহাম্মদ সাদ বিন এনামুল হাসান, সেও হিফজুল কোরআন বিভাগে তানজিমুল মাদারিসিদ দ্বীনিয়ার অধীনে প্রথম হয়েছে। সে আমাদের মুহাদ্দিস সাহেব হুজুরের নাতি এবং কোকনি 18 দাগ মাদ্রাসার আব্দুর রাজ্জাক সাহেব হুজুরের ছেলের ঘরের নাতি, আর আমাদের মুহাদ্দিস সাহেব হুজুরের মেয়ের ঘরের নাতি। 6 ইব্রাহিম বিন আবু হুসেন, সেও হিফজুল কোরআন বিভাগে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছে। ইব্রাহিম বিন আবু হুসেন। 7 আরাফাত বিন বরাত আলী, সেও হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জন করেছে। 8 নাইম বিন শহীদুল ইসলাম, সেও হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জন করেছে। নাইম বিন শহীদুল ইসলাম। 9 রাফি বিন খলিল, সেও প্রথম স্থান অর্জন করেছে। 10 রিয়াজুল ইসলাম, সেও প্রথম স্থান অর্জন করেছে। 11 বেলাল বিন আল আমিন। তোমরা জানো না কারা কারা পুরস্কার পাবে? স্টেজে উঠে থাকো, তাড়াতাড়ি হবে, নামাজ আদানের সময় হয়ে গেছে। রিয়াজুল ইসলাম। 11 বেলাল বিন আল আমিন, সেও প্রথম স্থান অর্জন করেছে। 12 জাবের বিন মোহাম্মদ আলী। জাবের বিন মোহাম্মদ আলী, সে আমাদের শাহপুর মাদ্রাসার বর্তমান মুহতামিম সাহেব হুজুরের বড় ছেলে। 13 মোহাম্মদ লাবিব বিন বাবু সরকার, সে আমাদের মাদ্রাসার একজন হিতাকাঙ্ক্ষী, উনার ছেলে। 14 আব্দুল্লাহ বিন আল আমিন। 15 রাকিব বিন আশরাফ। উমায়ের বিন বাবর আলী। 17 আব্দুর রহমান বিন মনিরুল। 18 রাফি বিন আব্দুল বাকি। 19 হাবিব বিন লেবু। 20 হুজাইফা বিন আল আমিন। 21 আব্দুর রহিম বিন শহীদুল। 22 আমির হামজা বিন রেজাউল। তাড়াতাড়ি নাজেরা বিভাগের ছাত্ররা আসো। 1 সালমান বিন সাইদুল। নাজেরা বিভাগ থেকে যারা মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে 27 জন। সালমান বিন সাইদুল, মাহিম বিন আব্দুল মান্নান, ফাহিম বিন শহীদুল ইসলাম, সিয়াম বিন আব্দুর রাজ্জাক, আব্দুল আহাদ বিন সানোয়ার, কাউসার বিন শহীদুল, আরমান বিন শহীদুল, ইয়াসিন বিন সবুজ, সিয়াম বিন রজব, জাহিদ বিন শামীম, সাজিদুল বিন আফসার, মাসুম বিন কালাচান, সজীব বিন আব্দুল জলিল, মোহাম্মদ আলী বিন হেলাল, রাফি বিন আল আমিন, সোহান বিন শামীম, হাবিবুর রহমান, হুসাইন বিন জিল্লুর, নূর মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আইয়ুব আলী, সাব্বির বিন আব্দুল মতিন, উমর বিন আশরাফ, ইয়াসিন বিন মাজহার, আব্দুল আলিম বিন হজরত, ইব্রাহিম বিন আব্দুল খালেক, বাইজিদ বিন বাবু, মুত্তাকিন বিন আব্দুল আলিম। এই হলো 27 জন নাজেরা বিভাগ থেকে মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছেন। বেফাকুল মাদারিসের আরবিয়া থেকে
আরো 22 জন ছাত্র মুমতাজ প্রাপ্ত বা জিপিএ প্রাপ্ত হয়েছেন, তাদের জন্য পুরস্কার আছে, তাদের নাম ঘোষণা করছি। মোহাম্মদ রুহুল আমিন, হেফজ শুনানি। মোহাম্মদ কাউসার আলী, হেফজ শুনানি বিভাগ। মোহাম্মদ আবু মুসা সরকার, হেফজ শুনানি বিভাগ। মানে হেফজ শুনানি মানে গত বছর হেফজ শুনানি পড়ছে। মোহাম্মদ মাহিম হাসান, হেফজ শুনানি বিভাগ। মোহাম্মদ হানিফ সরকার, হেফজ শুনানি বিভাগ। মোহাম্মদ তাওহিদ ইসলাম, হেফজ শুনানি বিভাগ। মোহাম্মদ আবু তালহা তাইসির, ইবতেদাইয়া মারহালা। এই হলো সর্বমোট 66 জন ছাত্র আমাদের গত বছরের পরীক্ষায়, কেন্দ্রীয় বোর্ড পরীক্ষায় 2 বোর্ডের অধীনে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এবং তানজিমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের অধীনে পরীক্ষা দিয়ে 66 জন ছাত্র মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছেন। আমরা সবাই তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে মনজিলে মাকসাদে পৌঁছার তৌফিক দান করেন এবং তাদেরকে হক্কানি রব্বানি আলেম হিসাবে কবুল করেন, এক একজনকে এক একটা এলাকার দ্বীনের দায়ী হিসাবে কবুল করেন। আমরা সবাই তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। এখনই আজান হবে ইনশাআল্লাহ এবং আমাদের এই বছরের ফারিগিন ছাত্রদেরকে খতমে বুখারীর পরে আমাদের আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ হাফিজাহুল্লাহ ওনার বয়ানের পরে দাওরায়ে হাদিস তাকমিল ফিল হাদিস যারা সমাপ্ত করেছেন এবং হিফজুল কোরআন যারা সমাপ্ত করেছেন সবাইকে দস্তারে ফজিলত প্রদান করা হবে। এর মধ্যে আমাদের বিশেষ আকর্ষণ, আমাদের এই মাদ্রাসা থেকে এই বছর 2 জন ছাত্র মাত্র 5.5 মাস সময়ের মধ্যে 30 পারা পবিত্র কুরআনুল কারীম নিজেদের বক্ষে ধারণ করেছেন। এই কনিষ্ঠ এই অল্প সময়ের ভিতরে যারা হেফজ শেষ করেছেন তাদেরকেও ইনশাআল্লাহ আজকে দস্তারে ফজিলত প্রদান করা হবে। বুজুর্গানে কেরাম, উলামায়ে কেরামের বরকতি হাতের দ্বারা আমরা সবাই সেই দস্তারে ফজিলতের অনুষ্ঠানের জন্য সবাইকে দাওয়াত করা হবে ইনশাআল্লাহ। এখনই আজান হবে। আমাদের যাদের উযু ইস্তেনজার জরুরত আছে, আমাদের মাদ্রাসার স্টেজের ডান পাশে বাম পাশে উভয় দিকে উযু ইস্তেনজার ব্যবস্থা আছে। মসজিদের সামনেও উযু ইস্তেনজার ব্যবস্থা আছে। মাঠেও জামাত হবে, মসজিদেও জামাত হবে। আমরা যে যেখানে আমাদের সুবিধা হয় আমরা ইনশাআল্লাহ জামাতে শরীক হব। নামাজের সময় বিশেষ করে ছাত্র ভাইদেরকেও বলছি, আমাদের যাদের জিম্মাদারি আছে নামাজের সময় কোনো জিম্মাদারি চলবে না। এই রকম হাজার মাহফিল করেও কোনো ফায়দা নাই যদি আমাদের এক ওয়াক্ত নামাজ ছুটে যায়। এই রকম 1000 মাহফিল করলেও আমাদের কোনো কামিয়াবি আসবে না যদি আমাদের নামাজের ইহতিমাম না হয়। এই কারণে যারা বাইরের থেকে আমরা আসছি ওনাদেরকে অনুরোধ করব এবং আমাদের ছাত্র ভাই জিম্মাদার যিনারা আছেন ওনাদেরকে অনুরোধ করব, নামাজের সময় আমরা নামাজ পড়ব, তারপরে আমরা আমাদের জিম্মাদারিগুলো আদায় করার চেষ্টা করব।